নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শীতের শুরুতে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব পালং শাক। আমি এখানে অল্প পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি সেদ্ধ করে নেব। পালং শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে ঠান্ডা করে নেব। পালং শাকটা তুলে জল ছড়ে আমি শিলে বেটে নিয়েছি, আর বাটার সময় কিন্তু একটু জল দিইনি। এবার এখানে অ্যাড করে দেব আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দেব গ্রেট করা আলু 1 থেকে 1.5 চামচ, দিয়ে দেব সামান্য ঘি টেস্টের জন্য। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 8টার মতো লুচি বানাবো, তাই পালং শাকের পরিমাণটা কম নিয়েছি, আলুর পরিমাণটাও কম নিয়েছি। আপনারা যদি বেশি বানান কিন্তু পালং শাক, আলু আর ঘির পরিমাণটা বেশি নিতে হবে। এবার একটি পাত্রে আমি নিয়ে নেব ছোট বাটির 1 বাটি ময়দা। এবার এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমি পালং শাকের নুন দিয়েছি, তাই এখানে নুনটা আমি খুবই সামান্য দিলাম, নাহলে নুন হয়ে যাবে। দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো, দিয়ে একটু শুকনো অবস্থায় মেখে নেব আমি। এবার আলু পালং শাকের পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কতটুকু ময়দা নিয়েছি, কিন্তু ময়দার পরিমাণ বেশি হলে পালং শাক, আলু আর ঘির পরিমাণটা বেশি দিতে হবে। এটা খুব ভালো করে আমি মেখে নেব, আর এটা পুরোটাই আমি দিয়ে দেব। আমার মনে হলে এতে একটু জল লাগবে, যদি জল লাগে তাহলে দেবেন, আর যদি জল না লাগে দেবেন না। আমি এখানে কিন্তু গরম জল দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে, আর ময়দার গায়ে একদম মসৃণ হয়ে গিয়েছে। এবার ছোট ছোট লেচির আকারে এগুলো আমি কেটে নেব। এভাবে সুন্দর করে সবগুলো আমি গোল করে নেব। এটা আমার সুন্দর করে গোল করা হয়ে গিয়েছে। এবার চাটুতে আর একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এগুলো আমি বেলে নেব। এটা আমার হয়তো খুব সুন্দর বেলা হয়নি, আপনারা আপনাদের মতো করে বেলে নেবেন। এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার লুচিগুলো এখানে আমি অ্যাড করে দেব। একটু পর একটা নিজেই ফুলে ভেসে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে। এগুলো খুব বেশি ফুল না ফুলেও হালকায় ফুলেছে, কিন্তু ফুলেছে। আর এর থেকে একটা আদা রসুনের গন্ধ আসছে ভালো। এখানে আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এভাবে প্রত্যেকটা লুচি আমি খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো খুব বেশি পুড়িয়ে ভাজলে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। শীতের শুরুতে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয়। এখান থেকে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা কত সুন্দর করে ফুলেছে দেখুন বন্ধুরা, একদম মচমচ করছে। আমার পালং পুরি বা পালং শাকের লুচি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো
তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।